This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি 11টা 11 আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিহারের হার বিরোধীদের নাকাল করেছে। প্রধানমন্ত্রী বলছেন হারের হতাশা থেকে বাইরে বের হোক বিরোধীরা, নিজেদের ভূমিকা পালন করুক বিরোধীরা। প্রধানমন্ত্রী সংসদে ইতিমধ্যেই আপনারা জানেন যে সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে তিনি বক্তব্য রাখেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে কড়া বার্তা যেমন ফুটে উঠেছে, তার সঙ্গে স্পষ্ট তার মন্তব্য যে বিহারের হারকে তিনি সেখানে নিয়ে আসেন এবং বলেন যে বিহারের হার বিরোধীদের নাকাল করেছে। হারের হতাশা থেকে বাইরে বের হোক বিরোধীরা, নিজেদের ভূমিকা পালন করুক। সংসদে বিরোধীদের কাজকর্মে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্টতই বলেছেন সংসদ ড্রামা করার জায়গা নয়, সেখানে ডেলিভারি করার জায়গা। স্পষ্ট বার্তা নরেন্দ্র মোদীর। जो पहली बार चुन करके आए हैं या जो छोटी आयु के हैं, वैसे सभी दलों के सभी सांसद बहुत परेशान है, बहुत दुखी हैं। अपने सामर्थ्य का परिचय कराने का अवसर नहीं मिल रहा है और इसलिए मेरा आग्रह रहेगा इन चीजों को गंभीरता से लें। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने वो पूरा देश खाली पड़ा है। जहां पराजित होकर के आए वहां बोल चुके हो, जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए। यहाँ तो नारे नहीं, नीति पर बल देना चाहिए और वो आपकी नीयत होनी चाहिए। हो सकता है राजनीति में नेगेटिविटी कुछ काम आती होगी, लेकिन अल्टीमेटली नेशन बिल्डिंग के लिए कुछ सकारात्मक सोच भी होनी चाहिए। संसद देश के लिए क्या करने वाली है, इन मुद्दों पर केंद्रित होनी चाहिए। विपक्ष भी अपना दायित्व निभाएं, पराजय के निराशा में से बाहर निकल करके आए। और दुर्भाग्य है कि एकाध दो दल तो ऐसे हैं कि वो पराजय भी नहीं पचा पाते। बिहार के नतीजे इतना समय हो गया है तो अब थोड़ा संभल गए होंगे। बयानबाजी सुन रहा हूं उनकी तो उसे लगता है कि पराजय ने उनको परेशान करके रखा है। शीतकालीन सत्र में पराजय की बौखलाहट का वो मैदान नहीं बनना चाहिए और ये शीतकालीन सत्र विजय के अहंकार में भी परिवर्तित नहीं होना चाहिए। সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগেই স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, বলা যেতে পারে কড়া বার্তা, এবং সেই নিয়েই আমরা কথা বলেছিলাম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তারা কি বলছেন, কি তাদের প্রতিক্রিয়া শোনাই আপনাদের। প্রধানমন্ত্রী এইসব ভাষণ দেওয়ার আগে বলতে হবে যে বেকারত্ব সমস্যার সমাধান কেন করতে পারেননি। সারা ভারতবর্ষ জুড়ে এই নৈরাশ্য এবং নৈরাজ্য কেন, তিনি কি দিলেন? এই যে 11 বছরের ভারতবর্ষকে তিনি কি দিলেন? বেকারত্ব, মূল্য বৃদ্ধি, এছাড়া আর কি দিয়েছেন? তার উত্তর দিতে হবে। আমরা বিরোধী দলগুলো তার প্রতিবাদ করছি, একই সঙ্গে গণতন্ত্র ধ্বংস করার খেলায় কেন নেমেছেন? নির্বাচন কমিশনের যে তৈরির প্রক্রিয়া, সুপ্রিম কোর্টের মতকে অগ্রাহ্য করে কেন অমিত শাহকে দলে নিয়ে তিনি নির্বাচন কমিশনার নিয়োগ করছেন? এইসব অবিচার এবং অসাংবিধানিক কাজ তাকে কে করতে বলেছে? তাকে কে অধিকার দিয়েছে? তিনি ভারতবর্ষের সংবিধান নষ্ট করছেন, ভারতবর্ষের একতা নষ্ট করছেন, সবাই মিলে থাকার যে মন্ত্র ভারতবর্ষের সেটাকে ব্যাহত করছেন। অন্যদিকে মূল্য বৃদ্ধি এবং বেকারত্ব, তার উত্তর তাকে দিতে হবে, বড় বড় ভাষণ দিয়ে হবে না। ভারতবর্ষে আর কোন ব্যক্তি আছে কি যারা নরেন্দ্র মোদী থেকে বেশি নাটক জানে? তো স্বাভাবিকভাবেই এই জায়গাটা অন্তত নরেন্দ্র মোদী যেন কাউকে অফার না করে, তার থেকেও বেশি নাটক জানতে পারে। বিহারে ভোট নিশ্চয়ই জিতেছে, কিন্তু ভোট জেতার জন্য সরকারি খাজানাকে ব্যবহার করে 1,21,00,000 মহিলাকে ভোট চলাকালীন 10,000 টাকা দেওয়ার কেন প্রয়োজন হয়েছিল? যদি নরেন্দ্র মোদী এতই জনপ্রিয় হতো, এতই মানুষের গ্রহণযোগ্যতা থাকতো, এতই উন্নয়ন করত, কেন পেনশনের টাকা 500 থেকে 1100 কোটি দিতে হলো? যদি এতই উন্নয়ন করতো, অর্থাৎ ওইসব গাল গল্প করে লাভ নেই, একটা ভোটে জেতাটা অন্য ব্যাপার। কিন্তু ভারতবর্ষের মানুষ জানে যে প্রতি মুহূর্তে ভারতবর্ষের মানুষকে ঠকানো হচ্ছে এই সরকারের দ্বারা। যখন বলা হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি বাড়ছে,
আকাশ পৌঁছাচ্ছে, তখন এই ভারতবর্ষের অর্থনীতিকে সি গ্রেড বলে অভিহিত করছে IMF। এগুলো যেন মানুষের মধ্যে আলোচনার সময় তুলে ধরে নরেন্দ্র মোদী। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। আপনার পছন্দের সেরা নন ফিকশন শো কোনটি? স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস 2025, স্টার জলসা, আকাশে সুপারস্টার, আকাশ 8, লাখ টাকার লক্ষ্মী লাভ, সান বাংলা, রান্নাঘর, জি বাংলা। tv9bangla.com/ ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা নন ফিকশন শোকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।